গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে এখন বাজে সকাল 8:30। আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো মামামকে স্কুলে দিয়ে এসেছি আর এখন বাড়ির কাজগুলো সব ছেড়ে নেব যতটা সম্ভব। তো প্রথমেই টেবিলটা, রান্নার জায়গাটা মুছে নিলাম। তো আর সকালের টিফিনটা শুধু করতে পেরেছি। তো আবার চলে এসেছি মামামকে স্কুল থেকে নিতে। আর ওদিকে তোমাদের দাদা বেরিয়ে গেছে কাজে। আর আজকে দেখো মামামদের স্কুলের এই খেলার জায়গাটাতে অন্যদিন না পুরো টানা রোদ থাকে, কিন্তু আজকে রোদটা অনেকটা কম, সেই জন্য বাচ্চারা আজকে একটুখানি খেলতে পাচ্ছে। তো তার মধ্যে জানো না আমি একটা বিপদ ঘটিয়ে ফেলেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমাদের বলছি কি হয়েছিল। তো বন্ধুরা, যেটা বলছিলাম, দেখছোই তো বাচ্চারা কি সুন্দর খেলা করছে, কিন্তু তার মধ্যে মামাদের স্কুলের গেটের দারোয়ান বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসার জন্য এমন তাড়া দিল যে সব মায়েরা সব বাচ্চাদেরকে নিয়ে আর কি জোর করেই মোটামুটি ওদের নিয়ে আসতে হচ্ছিলো, কারণ ওরা তো কেউ আসতে চাইছিল না। তো ওই জন্য মামামকে জোর করে নিয়ে আসতে গিয়ে আমি পুরো উল্টিয়ে পড়ে গিয়ে দেখো আমার পা কেটে কি অবস্থা। এ পা তো কেটে গেছেই, ওই পায়েও লেগেছে। তো যাই হোক, বাড়িতে কোনো রকমে পৌঁছিয়েছি। এইবার মামামকে টিফিনটা খাইয়ে দিলাম। আজকে টিফিনে করেছিলাম হচ্ছে কুঁদরি ভাজা আর রুটি। তো মাম্মাম কুঁদরি ভাজা আর রুটিটা মোটামুটি ভালোই খেয়ে নিল। ও ভেন্ডি, কুঁদরি, তারপরে মানে সাদা আলুর তরকারি, এগুলো দিয়ে রুটি মোটামুটি খেয়ে নেয়। তো ওই জন্য না এখন আর ওর জন্য আলাদা করে কোনো টিফিন করি না। এখন আমরা যা রুটি তরকারি করি সেটাই ওকে খাইয়ে দিই। পায়ের ব্যথাটা এখন মোটামুটি কম আছে। তো খুঁড়িয়ে খুঁড়িয়েই কাজগুলো করতে হবে। কাটা জায়গাটায় না যত ব্যথা করছে না, তার থেকে বেশি ব্যথা করছে আবার ডান পায়ে, কারণ আমি পায়ের গোড়ালিতেও মোচকা খেয়েছি, সেটা আস্তে আস্তে ফিল করতে পারছি। তো ওই জন্য একটু কাজগুলো তো করতেই হবে, আর কিছু না করি রান্নাটা তো করতেই হবে। তো ওই জন্য ফ্রিজ থেকে সব মাছগুলো বার করে রাখলাম। মাছগুলো কী বলো তো, ফ্রিজে আইসক্রিম রয়েছে বলে ফ্রিজের টেম্পারেচারটা একটুখানি বাড়ানো মানে আর কি 7-এ রয়েছে। তো সেই জন্য সব মাছগুলোতেও না বরফ হয়ে যাচ্ছে। আর এইখানে দেখো আমার ফ্রিজ ভর্তি ডিম, কারণ কালকে তোমাদের দাদা বনগাঁয় গিয়েছিল। তো সেই জন্য বাড়ির থেকে ডিম, সবজি টবজি সব দিয়ে দিয়েছে। তো ফ্রিজ ভর্তি এখন শাক, সবজি, ডিম, আর সব হচ্ছে বাড়িতেই তৈরি করা, মানে বাড়িতে তৈরি করা বলতে বাড়িতেই সব হয়েছে। আর এইখানে দেখো মামামের জন্য দুটো মাছ আমি ঝোল করে নিয়েছি, পাবদা মাছ, আর আমাদের জন্য রয়েছে হচ্ছে কই মাছ। কই মাছটা মামামের জন্য রেখেছিলাম, 3 পিস কই মাছ আছে, কিন্তু যেহেতু পাবদা মাছটা কালকের থেকে দুটো রয়ে গেছিলো, তো ভাবলাম যে পাবদা মাছটাই মামামকে দিয়ে দিই। কারণ কই মাছ বাচ্চাদের খাওয়ানোটা না খুব রিস্ক, কই মাছে না খুব ছোটো ছোটো কাটা থাকে। তো ওই জন্য আমি অ্যাভয়েড করি কই মাছটা যতদূর মামামকে না দেওয়ার। কিন্তু জ্যান্ত মাছ আবার খাওয়াটাও খুব ভালো, তো একটু বড় সাইজের হলে দিয়ে দিই, সুবিধা হয়। তো পাবদাটা যখন আছে আজকে ভাবলাম পাবদাটাই দিয়ে দিই, কই মাছ কালকে খেয়েছে। তো ওই জন্য কই মাছ কালকে না, সরি, কই মাছটা পরশু দিন করেছিলাম। তো পরশু দিন খেয়েছে, ওই জন্য আজকে আর আমি কই মাছের রিস্ক নেব না। তো এখন মাম্মাম বলছে যে ওর ডাব খাবে, আঙুর আর আম এখন খাবে না, বিকেলে খাবে। তো ওই জন্য একটা ডাব ঘরে রাখা ছিল, তো সেই ডাবটা ওকে কেটে দিলাম। তো ছোটো ডাব যেহেতু, ওই জন্য ডাবে না খুব অল্প পরিমাণে জল হয়েছে। তো এরকম ছোটো ছোটো ডাব হলে অসুবিধা হয় না, একটা ডাবে মাম্মামের হয়ে যায়। আর এই ডাবগুলো আমার শ্বশুর বাড়িতেই সব হয়েছে। তো এই যে মামামের জন্য ডাবের জলটা আবার ছেঁকে দিতে হয়, কারণ ডাবের জলে কোনো কিছু থাকলে, মানে কিছু একটা যদি মামাম দেখে, তো সেই জলটা আর খাবে না। তো এবার ডাবের জলটা মামামকে দিয়ে দেবো। আর দেখো ডাবের জল পেয়ে মামাম আমার কত খুশি। ও মানে ডাবের জল, তারপরে হচ্ছে মুসাম্বির জুস, এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন তো মুসাম্বিটা ভালো পাওয়া যাচ্ছে না, ওই জন্য ডাবের জল, মিষ্টির জল এগুলোই ওকে দিচ্ছি। তো মামামের এখন একটু টিভিটা একটু বেশি দেখা হয়ে যাচ্ছে, কারণ স্কুলটা ছুটি হয়ে যাচ্ছে সকাল সকাল, তারপরে বাড়ি এসে তো আমাকে তো কাজ করতে হবে। আর যদি টিভি না চালিয়ে দিই তাহলে আমাকে আর কোনোই কাজ করতে দেবে না, সব সময় ওনার পেছনে পেছনে থাকতে হবে, ওনার সাথে খেলা করতে হবে। তো এই যে এখন ডাবের জল নিয়ে চলে এসেছে জানলার ধারে, জানলার উপরে বসে বসে ডাবের জল খাবে। তো যাই হোক, মামাম ডাবের জল খাক, আর আমি এখন রান্নাটা সেরে ফেলি, তারপরে আবার মামামকে স্নান করাতে হবে। পায়েও ব্যথা, পায়ে কিছু হলে না খুব অসুবিধা হয়। হাতে টাতে হলে তাও আর কি সামলে নেওয়া যায়, কিন্তু পায়ে কিছু হলে আমার বড্ড বিরক্ত লাগে। আর এই যে হাঁটুর কাটা, এটা তো মানে সারতেই যায় না।
মানে অনেক দিন সময় নিয়ে নেয়। আর এই দিকে দেখো কথা বলতে বলতে আমার কই মাছের ঝোলটাও হয়ে গেছে, ঝোল না এটা তেলকই করেছি। তো এই যে দেখো তেলকই একদম রেডি, আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল না দিলে আমার এইসব রান্না যেন মনে হয় না যে কমপ্লিট হলো। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7:30, আর তোমাদের দাদা বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসেই হয়ে গেছে আবার বেরোনোর প্ল্যান। তো কালকে নতুন একটা ফোন কেনা হয়েছে, তো পুরনো ফোনটাকে একটুখানি বিক্রি করার চেষ্টা করা হবে, তাতে যদি কিছুটা টাকা উঠে আসে, তো সেই জন্য আমরা বেরোচ্ছি। তো এই যে দেখো মহারানী একদম রেডি, আর আমিও ব্যাগটা নিয়ে নিয়েছি। ব্যাগটা মাম্মাম নেবে বলে বায়না করছিল বলে ব্যাগটা দিয়ে দিলাম। তো ব্যাগটা নিয়ে আর টানতে পারছে না, ব্যাগটা প্রচণ্ড ভার হয়ে গেছে। আর এইখানে দেখো আমরা এখন চলে এসেছি কারিমসে। কারিমসে এখন IPL উপলক্ষে চলছে বাই টু গেট ওয়ান রোল। তো আমি বাই টু গেট ওয়ান করিনি, কারণ তোমাদের দাদা রোল খাবে না বললো, তো আমি একটাই চিকেন রোল অর্ডার করেছিলাম, নিয়েছে দাম 74। তো 74 হিসাবে ঠিকই আছে রোলটা, কিন্তু বাইরের দোকানে সেমই রোল দেয় 60-তে হয়ে যায়। তো এক্সট্রা করে আর কারিমসে গিয়ে রোল খাওয়ার কিছুই নেই। আমি আজকে প্রথম কারিমসে রোল খেলাম, ভাবলাম যে আহামরি কিছু একটা রোল হবে, কিন্তু অ্যাভারেজ। তো সেই জন্য আর অত দূর কারিমসে গিয়ে খাওয়ার আর ঝামেলা করবো না। এবার থেকে রোল খেতে ইচ্ছা করলে আমাদের পাশে ফুড গ্যালারি আছে, তারপরে কি খাবো আছে, এইসব দোকান থেকে খেয়ে নেবো। তো তারপরে তো আমাদের একটাই ঘোরার জায়গা, সেটা হচ্ছে স্টার মল। স্টার মলে চলে আসলাম। স্টার মলে আইনক্সে গেলাম যে কী কী সিনেমা নতুন রিলিজ করেছে, ভালো কোনো সিনেমা থাকলে সানডেতে একটা দেখার প্ল্যান আছে, তো সেই জন্য একটুখানি দেখাদেখি করে নিলাম সিনেমাগুলো। তো বেশ ভালো ভালো বাংলা কয়েকটা সিনেমা রিলিজ করেছে, কিন্তু তোমাদের দাদা তো আর বাংলা দেখবে না, তোমাদের দাদা দেখবে ইংলিশ মুভি বা হিন্দি মুভি। তো সেটাই দেখা হলো যে রবিবারে বিকেলবেলা একটা মুভি দেখার পুরো প্ল্যান হয়ে গেছে। আর স্টার মলটা রবিবার দিন না প্রচুর ভিড় থাকে, অন্যদিন একটু ফাঁকা ফাঁকাই থাকে। তো এই যে দেখো পান্ডা গাড়ি চড়ছে, তো মাম্মাম একটু বায়না করছিল পান্ডা গাড়ি চড়ার। আরে এক রাউন্ড ঘোরাবে 100 টাকা নিয়ে নেবে, ওই জন্য মাম্মামকে বুঝিয়ে বাজিয়ে বাড়ি নিয়ে চলে এসছে। আর ঘুরছিলাম যখন তখন একটুও পায়ে ব্যথা করছিল না, আর বাড়ি এসে অমনি দেখো আবার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। তো বরফটা একটু ফ্রিজ থেকে বার করলাম, করে পায়ে একটু বরফের শেক দিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আর এখন আমার ক্যামেরার সামনে আসার সময় হলো। আর কি বলতো সারাদিনে না মানে একবারও সময় তো পাইও না সেরকম ফোন হাতে নিয়ে কথা বলার। তারপরে হচ্ছে টেনশান হয় কি বলতে কি বলে দেবো, ওর থেকে ভয়েস ওভারই ঠিক আছে আমার জন্য। ভয়েস ওভারে তোমাদের সাথে গল্প করি, ওটাই বেটার। তো চলো তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদা কি ফোন কিনলো সেটা তোমাদের দেখাবো। তো ওই জন্য ভাবলাম যে সারাদিনে তো তোমাদের আর ফোনটা খুলে দেখানো হয়নি, তোমাদের দাদা বাড়িও ছিল না। তো এখন ফোনটা পেয়েছি হাতে, তো ভাবলাম তোমাদের একবার ফোনটা দেখিয়ে দিই। তো চলো ফোনটাকে আমি আবার বক্সে ভরেছি, বক্সে ভরে বক্স খুলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো তোমরা আগে দেখে নাও ফোনটা। ফোনটা স্যামসাং গ্যালাক্সি S21 FE 5G। তো অনেক দিন ধরে তোমাদের দাদার ফোনটা আর কি ডিস্টার্ব করছিল, আর একটা ফোন নেবে করছিল। এই ফোনটা পছন্দ করে রেখেছিল, কিন্তু দামটা খুব বেশি ছিল, 54,000 টাকা দাম ছিল। তো অফারে পেয়েছে, দোকান থেকেই নিয়েছে, ফ্লিপকার্টে না মানে ফোনটা কিনে আনার পরে ফ্লিপকার্টে তার পরের দিন মানে আজকে দেখছে যে ফোনটার দাম 32,000 টাকা হয়ে গেছে। তো তোমাদের দাদা এটা কিনেছে 35,000 টাকা দিয়ে। তো ঠিক আছে, 54 থেকে তো 35 ঠিক আছে, এবার 32-এ পেলে আরোই ভালো লাগতো। তো চলো ফোনটা খুলে তোমাদের আগে দেখাই। এই যে হচ্ছে ফোনটা, তো দেখতে খুব সুন্দর। তো এই যে দেখো কালারটা, দেখো কি সুন্দর কালারটা, তাই না? ল্যাভেন্ডার কালার, এই একটা কালারই ছিল। কি বলতো এই ফোনটা অফারে দিয়েছে বলে না খুব একটা বেশি অ্যাভেলেবেল ছিল না, তো ওই জন্য। আর এত মানে দামটা এত কম, 54,000 টাকার ফোন 35,000-এ সব দোকানেও ছিল না। তো অনেক খুঁজে খুঁজে একটা দোকান থেকে এই ফোনটা নেওয়া হয়েছে। তো চলো ফোনটা তোমাদের দাদা ব্যবহার করেছে আজকের দিনটা, তো বললো যে ফোনটা ভালো মোটামুটি, শুধু একটু চার্জের প্রবলেম হচ্ছে, চার্জ বেশি থাকছে না। আর এই ফোনের জন্য একটা ব্যাক কভারও কালকে আমরা কিনেছিলাম। তো ওখান থেকে সোজা আমরা চলে গেছিলাম গীতা মার্কেটে। তো গীতা মার্কেটে গিয়ে আমরা এই ফোনের ব্যাক কভারটা নিয়ে চলে এসেছি। গীতা মার্কেট তো ঠিক বললাম তো, কি জানি মনে পড়ছে না, গীতা মার্কেটই হবে। চাপাডালির ওখানে যে মার্কেটটা, সেটা কি মার্কেট? গীতা মার্কেট তো। তোমরা যারা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও তো প্লিজ। তো এই যে ব্যাক কভারটা, দেখো ব্যাক কভারটা দারুণ না, স্যামসাং লেখাটাও আছে, আর এটা গ্লাস। তো ওই জন্য এই ব্যাক কভারটা আমার খুব পছন্দ হয়েছিল, আর কালারটা যেহেতু ব্ল্যাক তো দারুণ লাগছে, মানে ফোনে পরালেও দারুণ লাগছে। তো চলো আবার ফোনে ব্যাক কভারটা আবার লাগিয়ে তোমার দাদার পাশে ফোনটা রেখে আসি। তোমাদের দাদা তো ঘুমিয়ে গেছে, তো ফোনটা নিয়ে চলে এসেছি। তো এবার ফোনটাকে আবার রেডি করে পাশে রেখে আসতে হবে।
তো দেখলে তো ফোনটা কেমন হয়েছে তোমরা জানিও। তো ফোনটাকে আমি নিয়ে নেবো? না, নেবো না, থাক। প্রত্যেকবার না নতুন ফোন কিনে আমাকে দিয়ে দেয়, আর পুরোনো ফোনগুলো তোমাদের দাদা নেয়। তো এবার ওই জন্য ওকে বললো, এবারও বলছিল যে তুমি নিয়ে নাও একটা নতুন ফোন, আমাকে তোমার ফোনটা দিয়ে দাও। তো আমি বললাম যে না থাক, প্রত্যেকবারই নতুন ফোন আমি নিই, পুরোনো ফোন তুমি নাও, তো এবার তুমি একটা নতুন ফোনই কেনো। তো যাই হোক, ফোনটা পছন্দ করে কিনেছে, কিন্তু আজকে যখনই দামটা কমে গেছে না, একটুখানি টেনশন করছে যে ইস, একটু ওয়েট করলে ফ্লিপকার্ট থেকে নিলে হয়তো 3,000 টাকা লাভ হতো। যাই হোক, যা হয়ে গেছে। তো পায়ের ব্যথাটা নিয়ে যেটা আর কি বলার ছিল, পায়ের ব্যথাটা এখন কম আছে। আর ওষুধ লাগানোর পরে না প্রচণ্ড জ্বলছিল, রাত্রিবেলা দেখবে ব্যথাটাগুলো একটু বেড়েই যায়। তো এখন একটু কমেছে, এতক্ষণ খুব জ্বালা করছিল। তো এবার একটুখানি ঘুমও পাচ্ছে। তো এই ভিডিওটা আপলোড দেবো, দিয়ে এবার ঘুমিয়ে পড়বো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো, এখনকার মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।